লাস্ট লেসনে আমরা দেখলাম ফটোশপ দিয়ে কিভাবে আমরা এআই ইউজ করে একটা ইমেজ এডিট করতে পারি। তো শুধু ইমেজ এডিট করেই না, কিন্তু আমরা চাইলে এআই দিয়ে আমরা বিভিন্ন ইমেজ জেনারেটও করতে পারবো ফুললি স্ক্র্যাচ থেকে। কেমন, আমরা একটা এক্সাম্পল দেখি। যে নিউ ফাইল নিলাম একটা, যেই সাইজ ডিফল্ট দেওয়া আছে আমি এইটাই নিলাম, আপনি আপনার কাজের উপর ডিপেন্ড করে ওই অনুযায়ী ফাইল সাইজ নিয়ে নেবেন। তো রিসেন্টলি যে প্রোটেস্টগুলো হইলো এটার উপর বেস করে যদি আমরা একটা ছবি বানাইতে চাই, ওরকম হইলে দেখেন আমি নতুন অবস্থায় যে এখানে বার থেকে জেনারেট ইমেজ এখানে ক্লিক করি। এখানে আপনার ডিটেলসে লিখতে হবে যে আপনি কি টাইপের ইমেজ চাচ্ছেন। আমি যেমন চাচ্ছি যে অনেকগুলা মানুষ প্রোটেস্ট করতেছে এরকম একটা ইমেজ। দেন আমি প্রম্পটটা কি দিলাম, এ লট অফ পিপল সিলোড ফেসিং ফরওয়ার্ড ব্যাক ভিউ। আমি ব্যাক ভিউ থেকে ইমেজটা চাচ্ছি স্ট্যান্ডিং ইন প্রোটেস্ট, তারা প্রোটেস্ট করতেছে। দ্য কালার টোন অফ দ্য ইমেজ শুড বি ব্ল্যাক অ্যান্ড রেড। আপনি কেমন ইমেজ চাচ্ছেন এটা কিন্তু আপনি যত ডিটেলসে লিখতে পারবেন তত বেটার রেজাল্ট এখান থেকে আপনি পাবেন। সবসময় এটা লিখলেই যা চাচ্ছেন ওরকম ইমেজ পেয়ে যাবেন না, এটা নিয়ে আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। তো আমি কি টাইপের চাচ্ছি ইমেজ, যে আর্ট নাকি ফটো? আপনি তো ফটো দিলে মোটামুটি ফটো রিয়েলিস্টিক একটা ইমেজও জেনারেট করতে পারবেন, যে দেখে মনে হবে এটা ছবি তোলা। তো ঠিক আছে, আমি এখানে আর্ট ইউজ করতেছি। কোনো রেফারেন্স ইমেজ, যে আমি এরকম স্টাইলের ইমেজ চাচ্ছি ওরকম চাইলে আমরা দিয়ে দিতে পারবো ইলাস্ট্রেটরের মতো। তো রেফারেন্স ইমেজ আমি এখন দিলাম না, দেখে ওরা কি জেনারেট করে। এফেক্টসে ক্লিক করলে এখানে দেখেন আপনার অনেক রকম এফেক্টস আছে, মুভমেন্ট, ম্যাটেরিয়াল, অনেক কিছুর উপর বেস করে আপনি এটা বানাইতে পারবেন। তো আমি এখানে যেমন ধরেন আর্ট ডেকো এই এফেক্টটা সিলেক্ট করি, চাইলে আপনি মাল্টিপলও সিলেক্ট করতে পারবেন। দিয়ে জেনারেট, এখানে কিন্তু জেনারেট হচ্ছে এডোবি ফায়ারফ্লাই দিয়ে। তো এডোবি ফায়ারফ্লাই ওয়েবসাইট থেকে যদি আপনি ওয়েব ভার্সন থেকে জেনারেট করেন আরও আপনি অপশন বেশি পাবেন। তো দেখা যাক কি জেনারেট করে। এই দেখেন বেশ সুন্দর করে একটা ইমেজ জেনারেট করছে, যে আপনি যদি এরকম আমাদের রিসেন্ট টাইমের প্রোটেস্টগুলোর সঙ্গে ম্যাচ করতে চান এরকম আপনি জেনারেট করতে পারবেন। সবসময় অ্যাজ ইউজার ইমেজ জেনারেট করবে, এইগুলো আমরা দেখতে পারি। আপনি যদি এর মধ্যে মডিফাই করতে চান, যে আপনি ঢাকা শহরের ছবি দিতে চাচ্ছেন, ওইটাও দিতে পারেন, যে হয়তো ঢাকার একটা দুইটা আইকনিক ল্যান্ডমার্ক ওরা এখানে অ্যাড করে দিবে। এর মধ্যে এখন আপনি আপনার মতো টেক্সট অ্যাড করতে পারেন, টাইপ টুল দিয়ে আপনি নর্মালি টেক্সট অ্যাড করেন, যদি আরও কোনো কম্পোনেন্ট অ্যাড করতে চান করতে পারেন। তো দেখেন আমার কিন্তু এরকম একটা ইলাস্ট্রেশন করা লাগতেছে না, আমি জাস্ট এআই দিয়ে লিখেই আমি এরকম একটা ইমেজ জেনারেট করে ফেলতে পারতেছি। এগেইন এই জিনিসগুলো আমাদের কাজ অনেক ইজি এবং মানে ফাস্ট করে দিবে। এটা নিয়ে একটু প্লে করেন, আপনি যত প্লে করবেন বা এটা প্রম্পট কিভাবে লিখতে হয় জিনিসটা আপনি যত ভালোভাবে বুঝবেন তত আপনি এক্সাক্ট যা চাচ্ছেন ওরকম ইমেজ জেনারেট করতে পারবেন।